আমার সঙ্গে যারা উঠা বসা করে, মেশে, ভালোবাসে, তাদেরকে কি না অফার দিচ্ছে, কোটি পর্যন্ত চলে গেছে। তারপরে ফোন করে বলছে ভাইজান আজকে 1 কোটি পর্যন্ত গেছে। বুঝলেন? বলছে না ভাই আপনাকে ছাড়বো না। বলুন আলহামদুলিল্লাহ। এটা কিসের সম্পর্ক? এটা কিসের সম্পর্ক? এটা কিসের? জোরে বলে। এটা শুধু ভালোবাসা বললে হবে না। গত কদিন আগে একজন ভালোবাসা, তার একটা ভালোবাসার লোকের পরিচয় দিল, আমার ডান হাত, ইন্টারন্যাশনাল ডাকাত। ওরম ভালোবাসা বললে হবে না। এটা হলো ঈমানের সম্পর্ক। কিসের? আর ঈমানের বীজখানে আছে কে? তোমার আমার বীজখানে আল্লাহ ও রাসূল আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে যদি আমি আপনাদের জিজ্ঞাসা করি, হাসতে হাসতে জীবন দিতে পারবেন না আল্লাহ নবীকে ছেড়ে দেবেন? জীবনের দাম বেশি আপনার কাছে না নবীর প্রেম আদবটা বেশি? এজন্য দুনিয়া কখন এটাকে খারিদ করতে পারেনি। আগামী তো আজকে কোন একটা ভাই বলছিল যে আমাকে ফোন করে বলেছে তোরা বসে যা, বসে যা, আলোচনা করে এলে কয়েক মিনিটের মধ্যে কি লাগবে বল পৌঁছে দিচ্ছি। আমি তো শুধু বুঝতে পারছি এইগুলো কি আমার সব যারা দায়িত্বে আছে তারা কি দেখতে পাই না? পেলে তো ভালোই। বুঝতে পারছেন না? হায় হায়, আল্লাহ নবী সাহাবা হুজুর দিয়াকে ওয়াফাত দেয়া হয়েছিল। তারিখ পড়েছি, আজ হাকিকাতও দেখছি। এ নওজওয়ানেরা, আল্লাহ নবী সাহাবী হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা তিনি একটা দলের কমান্ডার ছিলেন, বেশ কয়েকটা সাহাবা হুজুরের নেতৃত্বে ছিলেন। তিনাকে জালিম শাসকরা সেই সময়ের কথা ইতিহাস বলছি, তিনাকে বন্দী করে তুলে নিয়ে গেছে। নিয়ে গিয়ে বলতে লেগেছে, এ খুবাইব রে, আল্লাহ ছেড়ে দে, নবী ছেড়ে দে। এ খুবাইব রে, আমাদের দলে চলে আয়, তুই যা বলবি তাই দেওয়া হবে। আজকেও আপনাদেরকেও বলা হচ্ছে আল্লাহ রসুল ছেড়ে দে, আমাদের দিকে চলে আয়, যা লিবি তাই দেওয়া হবে। আপনি বলবেন এখানে তো সিস্টেমটা আলাদা। কোন সিস্টেম আলাদা নয়। আজকে যারা তোমাদেরকে ডাকছে তারা তোমাদেরকে নিয়ে যে কি করছে, আল্লাহর বিরোধী কাজ করাচ্ছে, ইসলাম বিরোধী কাজ করাচ্ছে, ফাংশনে নিয়ে যাচ্ছে, যাত্রায় নিয়ে যাচ্ছে, গান নাচে মেলাতে নিয়ে যাচ্ছে, কোথায় নিয়ে যাচ্ছে? আল্লাহর ঘর ও কাবের বিরুদ্ধে নিয়ে যাচ্ছে, মাদ্রাসার বিরুদ্ধে নিয়ে যাচ্ছে। সেদিন ডাইরেক্ট ছিল, আজকে একটু ঘুর পথ দিয়ে মূলত তোমাকে আল্লাহ ও রসুল থেকে সরাতে চাইছে। কেননা দুনিয়া জানে যতক্ষণ পর্যন্ত তোমার আমার হৃদয়ে আল্লাহ ও রসুল আছে, এই দুনিয়ার কোন সরকার, কোন হুকুমত তোমাকে আমাকে মিটাতে পারবে না। বুশও চেয়েছিল মিটিয়ে দেবো, ইউরোপ মহাদেশ চেয়েছিল মিটিয়ে দেবো। আজকে তারাই বলতে লেগেছে আগামী 2040-এর মধ্যে আমেরিকা সহ ইউরোপ দুনিয়াতে সংখ্যাগুরু হবে ইসলাম, কোরআন। আরো জোরে বলুন সুবহান। বসো, স্লোগান দিয়া মোহাব্বত ভালো জিনিস, সময় কোন আমি দুটো বলবো তো কি তাহলে বলো। সেদিনও লোভ লালসা দিয়ে ইসলাম থেকে সরাতে চেয়েছে, আজকেও লোভ লালসা দিয়ে ঘুর পথে একটু স্টাইলটা চেঞ্জ করেছে। ডাইরেক্ট হয়ে গেলেই, ডাইরেক্ট যদি বলে আল্লাহ রসুল ছেড়ে দাও তাহলে তো মার খেয়ে ফাস্ট হয়ে যাবে। ওই জন্য ডাইরেক্ট বলছেন একটু ঘুর পথে, যে যে কাজ করলে আল্লাহ রসুল তোমার থেকে সরে যাবে ওই ওই কাজগুলো করাচ্ছে। করাচ্ছে না করাইনি বলো? আমার কথা কি ভুল হচ্ছে? এ নওজওয়ান তরুণেরা,
বাবেরা মায়েরা বোনেরা মন দিয়ে শোনে আল্লাহ নবী সাহাবী হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা কি বলেছিলেন এ অত্যাচারী জালিম শাসক আমরা মুহাম্মদ আরবীর গোলাম আমরা মুহাম্মদ আরবীকে ভালোবেসেছি মুহাম্মদ আরবীর সোহবতে বসেছি মুহাম্মদ আরবীকে দিলে জায়গা দিয়েছি দুনিয়ার কোনো পাওয়ার নাই দুনিয়ার কোনো ক্ষমতা নাই দুনিয়ার কোনো অর্থ নাই দুনিয়ার কোনো তাকত নাই আমাদেরকে মুহাম্মদ আরবী থেকে সরাতে পারবে ওই সময় আল্লাহ নবী সাহাবী হযরত খুবাইবের সামনে তিনার সাথী ভাইদের মধ্যে থেকে একজনকে নিয়ে গিয়ে জালিমরা শুলিতে চাপিয়ে দিল তখনকার শুলিতে হত্যা করা হতো সরু একটা শক্তিশালী রড রাখা হতো তার মাথাটা ধারালো সেখানে নিয়ে যে পায়খানার দ্বার দিয়ে বসিয়ে দেবে মাথা দিয়ে বেরিয়ে যাবে আল্লাহ নবী সাহাবী হযরত খুবাইব হুজুরের সামনে তিনার এক সাথীকে এইভাবে নিয়ে যে শহীদ করে দেয়া হলো আল্লাহ নবী সাহাবী কাঁদে আর বলে এ জালিম তোর একদিন মৃত্যু হবে আল্লাহকে ভয় কর আল্লাহর আযাবকে ভয় কর তোরা আমাদেরকে যতই যাই করিস না কেন এই মরণ দিয়ে মৃত্যু দিয়ে আমাদেরকে ঘাবড়াতে পারবি না কারণ আমরা নিজের জান মালের থেকে আল্লাহ ও নবীকে বেশি ভালোবাসি আল্লাহ নবীও জানিয়ে দিলে লা ইউনহাদুকু হাত্তা কুন হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া আলাদিহি ওয়ান নাসি আজমাইন ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের ধন দৌলত জমি জায়গা ঘর বাড়ি টাকা পয়সা এমন কি নিজের জানের থেকেও আমি রাসূলুল্লাহ আমাকে বেশি না ভালোবাসবে ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবে না আর যার ঈমান নেই তার নামাজ পড়েও জাহান্নামে যেতে হবে যার ঈমান নেই তার রোজা থাকলেও জাহান্নামে যেতে হবে যার হজ নেই তার ঈমান না যার এমন করে ঈমান নেই সে হজ করেও জাহান্নামে যেতে হবে এক কথায় যার দিলে মুহাম্মদ রাসূলুল্লাহর প্রাধান্য মুহাম্মদ রাসূলুল্লাহর ভালোবাসা মুহাম্মদ রাসূলুল্লাহর ইশক সব কিছু থেকে বেশি না হবে সে কোনো দিনের জন্য জান্নাতে যেতে পারবে না এই সাহাবা হুজুররা বলতে লাগলে এ জালিমরা তোরা যতই চেষ্টা করিস না কেন আমরা হাসতে হাসতে জীবন দেয়া পছন্দ করি কিন্তু আল্লাহ ও নবীকে ছাড়তে রাজি নয় আরো জোরে বলুন সুবহান আজকে যদি আমি আপনাদের জিজ্ঞাসা করি হাসতে হাসতে জীবন দিতে পারবেন না আল্লাহ নবীকে ছেড়ে দেবেন জীবনের দাম বেশি আপনার কাছে না নবীর প্রেম আদবটা বেশি জীবনের দাম বেশি না ঈমানের দাম বেশি হাত তুলে সাক্ষী দেন কাদের কাছে ঈমান আগে হাত লম্বা করে তোলেন ঈমান আগে ঠিক বলছে কাল পরীক্ষা হবে পরীক্ষা হবে ওই পরীক্ষায় তুমি 2 মাস জেল খাটার ভয়ে জালিমের সাথ দেবে আর বলবে আমার কাছে ঈমান আগে এটা প্রকৃত ঈমানের লক্ষণ নয় একদম স্পষ্ট ভাষায় বলে যাচ্ছি আমার আল্লাহ খোদ নিজে জুলুমের বিরুদ্ধে